ইনশাল্লাহ আমাদের চিন্তা, যাদের অন্তরে আছে জবাবদিহিতা, যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, তারা অবশ্যই এই রাজশাহীকে, গোটা বাংলাদেশের 300 আসনকে চেঞ্জ করে দিয়ে আমাদের সামনে একটা সোনালী দিনকে উপহার দিবেন ইনশাল্লাহ। এই কথাটার সঙ্গে আপনারা একমত? ইনশাল্লাহ আমরা সবাই একমত হওয়ার কথা, কারণ যার অন্তরে আছে সেই রাসূলের সুন্নাহ, যার অন্তরে আছে কোরআনের শিক্ষা, যে কোরআন শিক্ষা দিয়েছে যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানুষ, প্রত্যেকটা মানুষ এখানে সমান অধিকারে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থায় অবস্থান করতে পারবে। আজকে যিনি এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। তিনি ছাত্র জীবন থেকেই রাজশাহীর উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। তিনি যখন মেডিকেল কলেজের ছাত্র, তখনই এইখানে গরিবদের জন্য একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছেন, তার যে নিজের বাড়ি কাদিরগঞ্জ সেইখানে। আজকে তার সেই সুখের জীবন, সরকারি চাকরি, সেই চাকরি 13 বছর থাকতেই উনি সেখান থেকে অবসর নিয়ে শুধুমাত্র রাজশাহী শহরের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য তিনি এই যে ইসলামী ব্যাংক, মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং, হেলথ টেকনোলজি এখানে স্থাপন করেছেন। গ্রামের মানুষদের কথা চিন্তা করে তিনি অবৈতনিকভাবে, বিনা বেতনে, বিনা পারিশ্রমিকে তিনি হচ্ছে যে পল্লী চিকিৎসকদের একটা স্কুল পরিচালনা করতেন রাবেতা আলমে আল ইসলামীর অর্থায়নে, যেখান থেকে অনেক পল্লী চিকিৎসক বের হয়েছেন, যারা পল্লীর নিভৃত কোণে আজকে জনগণকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস, বা আমার ব্যক্তিগত জীবন থেকে বিশ্বাস, যে রাজশাহীর যে উত্তর জনপদ, এটা আজকে কিন্তু অবহেলিত। এই অবহেলিত জনপদ অবশ্যই সামনে একটা উন্নয়নের আমরা কি করতে পারবো, সূর্য দেখতে পাবো।